নদিয়া কৃষ্ণগঞ্জে এক তৃণমূল কর্মীকে গালিগালাজ ও হুমকি দিচ্ছেন পুলিশ। সেই ছবি আপনাদেরকে দেখাবো। কৃষ্ণগঞ্জে এক তৃণমূল কর্মীকে গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ। উনি এসে অপমান করেছে, সরাসরি অপমান করছে। পুরো পরিপত্র নিজে নিয়ে এসে অপমান শুরু করেছে। জনতা কোনো জ্ঞানজাম করেনি। সবাই সাথে আছে। উনি আপনি প্রয়োগ করছেন আর্টিকেল 21 এ আমার ছবি তোলার আগে আমার পারমিশন নিতে হবে। আপনিও আপনি যদি বাধা দান করেন, আমি যে কোনো জায়গায় যে কোনো বিনা ওয়ারেন্টে অ্যারেস্ট করার ক্ষমতা রাখি। বাধা? আমরা সাধারণ মানুষ। কোন হরিদাস পাল? আমরা সাধারণ জনগণ। আমরা সাধারণ জনগণ। সারা মারব কানের গুতা। সঙ্গীতা চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে। সঙ্গীতা, ঠিক কি হয়েছিল, কি কারণে এত গালিগালাজ বা হুমকি দিচ্ছেন ওই পুলিশ অফিসার? কি অভিযোগ তার বিরুদ্ধে? দেখো ঋষিকেশ দা, কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রে এক তৃণমূল কর্মীকে ওপেনলি অর্থাৎ প্রকাশ্যেই কিন্তু পুলিশ গালিগালাজ ও হুমকি দিচ্ছেন। এখানে পুলিশ কিন্তু জানাচ্ছেন যে তিনি নির্বাচন বিধি লঙ্ঘন করেছেন এবং তার গাড়িতে একটি ডেমো ভিভিপ্যাট পাওয়া গেছে এবং সেই ভিভিপ্যাটের দ্বারাই তিনি প্রচার করছেন তার প্রার্থীকে ভোট দেওয়ার জন্য এবং এই দলের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য নাকি তিনি প্রচার করছেন। এদিকে তৃণমূল কর্মী কিন্তু অভিযোগ জানাচ্ছেন যে তিনি 100 মিটার দূরে ভোট গ্রহণ কেন্দ্র থেকে 100 মিটার দূরেই তিনি কিন্তু গাড়িটি রেখেছেন এবং যেখানে কিন্তু কোথাও নির্বাচন বিধি লঙ্ঘন করা হচ্ছে না এবং যাদের সাথে তিনি কথা বলছেন তারা কিন্তু ওই এলাকারই কিন্তু প্রতিবেশী এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু তিনি কথা বলছেন এবং সেখানে কোন রকম নির্বাচন বিধি লঙ্ঘন করা হচ্ছে না। তারপরেও কেন তাকে এইভাবে প্রকাশ্যে হুমকি এবং গালিগালাজ দিচ্ছেন তা কিন্তু তিনি কিন্তু বুঝতে পারছেন এবং বোঝার দায়ী হয়ে উঠছে। কিন্তু বারবার কিন্তু সে পুলিশ কিন্তু জানাচ্ছে তাকে এর আগেও নাকি ওয়ার্নিং দেওয়া হয়েছে। ধন্যবাদ সঙ্গীতা, অনেক ধন্যবাদ তোমাকে।